told me that I always had to be good. But being good always been problems, it's true. So I learned it, and now I know I don't wanna play God. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনবক্সিং ম্যানিয়া 14। ওয়েলকাম টু অ্যানাদার বাজেট ভিডিও। আজকে আমি আপনাদের সামনে যে প্রোডাক্ট আনবক্সিং করব তো সেটি হলো জেব্রনিক্সের জেব ভিটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো ভিডিওটিতে থাকছে স্পিকারটির আনবক্সিং এবং ফুল রিভিউ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্পিকারটি আনবক্সিং করার আগে যে ফিচার্সগুলো আছে তো আমি আপনাদেরকে বলবো। তো ফার্স্টেই আপনারা পাচ্ছেন ওয়্যারলেস ব্লুটুথ ফাংশন, সাপোর্ট ইউএসবি অ্যান্ড মাইক্রো ইউএসবি কার্ড, বিল্ট ইন এফএম রেডিও, আপনারা অক্স ইনপুটের অপশানটি পাচ্ছেন, থাকছে কল ফাংশন, মিডিয়া ভলিউম কন্ট্রোল, বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি। তারপর আমি আসবো স্পিকারটির প্যাকেটিং ওভারভিউতে। তো ফার্স্টে আপনারা দেখছেন কোম্পানির নাম আছে জেব্রনিক্স পোর্টেবল ব্লুটুথ স্পিকার জেব ভিটা, আর এবং এটি একটি 10 ওয়াটের ব্লুটুথ স্পিকার। এছাড়া আপনারা পাচ্ছেন, এছাড়াও আপনারা যে ফিচার্সগুলি পাচ্ছেন তো ব্লুটুথ ভার্সন আছে 5.0, এফএম রেডিও পাচ্ছেন, অক্স ফাংশন আপনারা পাচ্ছেন, থাকছে ইউএসবি সাপোর্ট, মাইক্রো এসবি সাপোর্ট, কল ফাংশন, টিডব্লিউএস ফাংশন এবং থাকছে বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি। এরপর আমি আসবো স্পেসিফিকেশানে। তো স্পেসিফিকেশানে আপনারা পাবেন আউটপুট পাওয়ার 10 ওয়াট। আপনারা স্পিকারটিতে 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড আপনারা স্পিকারটিতে ইউজ করতে পারবেন। চার্জিং টাইম আছে 4 আওয়ার্স এবং প্লেব্যাক টাইম আছে 5 আওয়ার্স। স্পিকারটির ওয়েট আছে 440 গ্রাম। এছাড়া প্যাকেজ কন্টেন্টসে থাকছে একটা স্পিকার, চার্জিং কেবিল থাকছে এবং ইউজার ম্যানুয়াল থাকছে। এরপর আমি আসবো স্পিকারটির এমআরপিতে। তো এখানে এমআরপি আছে 1999 রুপিস, বাট আমি এটি অ্যামাজন থেকে পারচেস করেছি অনলি 6099 রুপিসে। তো ফ্রেন্ডস, এরপর আমি স্পিকারটি আনবক্সিং করব। তো আজকে আমার কাছে রয়েছে জেব্রনিক্স জেব ভিটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। তো এই হলো প্যাকেটিং। তো বক্স ওপেন করলে আপনারা পেয়ে যাবেন ইউএসবি কেবিল ফর চার্জিং, এটা একদম নর্মাল পোর্টের জন্য। এগুলোকে আমি সাইডে রাখছি। তো এরপর আসছে জেব্রনিক্স জেব ভিটা। তো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ জেব্রনিক্স জেব ভিটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার, সম্পূর্ণ গ্লসি ব্ল্যাক কালারের সঙ্গে। তো এছাড়া বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন ইউজার ম্যানুয়াল জেব্রনিক্সের। তো আপনারা এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা একবার দেখে নিতে পারেন। তো এখানে কোনো অক্স কেবিল আপনারা পাচ্ছেন না, শুধু চার্জিং কেবিল। তো এরপর আপনারা দেখবেন এর উপরে একটা প্যাকেট দেওয়া আছে। তো এটা আমি রিমুভ করলাম। তো রিমুভ করার পর আপনারা দেখবেন যে একদম গ্লসি ফিনিশ একটা আছে স্পিকারটিতে। তো এরপর আমি আসবো স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউতে। তো একদম স্পিকারটির ফ্রন্টে আপনারা পাচ্ছেন জেব্রনিক্সের লোগো। এছাড়া এখানে যে আপনারা ডিজাইনটা দেখছেন এটা অ্যালুমিনিয়াম শেল্ডের ডিজাইন। এছাড়া স্পিকারটির লেফট সাইডে আপনারা পাচ্ছেন জেব্রনিক্সের লোগো, পোর্টেবল ব্লুটুথ স্পিকার জেব ভিটা। এছাড়া কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং স্পিকারটির রাইট সাইডে আপনারা পাচ্ছেন সমস্ত ফাংশনাল বাটন। তো ফ্রেন্ডস, স্পিকারটির রাইট সাইডে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন, সঙ্গে মোড বাটন। সেকেন্ডে আপনারা পাচ্ছেন প্লে অ্যান্ড পজ বাটন, সঙ্গে স্ক্যান বাটন। থার্ডে আপনারা পাচ্ছেন ভলিউম ইনক্রিজ বাটন, সঙ্গে নেক্সট ট্র্যাক বাটন। ফোর্থে আপনারা পাচ্ছেন ভলিউম ডিক্রিজ বাটন, সঙ্গে প্রিভিয়াস ট্র্যাক বাটন। এছাড়া আপনারা এখানে পাচ্ছেন চার্জিং পোর্ট। এখানে আপনারা পাচ্ছেন টিএফ কার্ড স্লট অর্থাৎ মাইক্রো এসডি কার্ড স্লট। এখানে আপনারা পাচ্ছেন ইউএসবি পোর্ট। তার ঠিক নিচে আপনারা পাচ্ছেন মাইক এবং এখানে থাকছে অক্স কেবিল। তো অক্স পোর্টের এখানে অপশান থাকা সত্ত্বেও আপনারা কিন্তু স্পিকারটির সাথে কোনো অক্স কেবিল পাচ্ছেন না। এছাড়া নিচের দিকে আছে দুটি স্ট্যান্ড এবং স্পিকারটি সম্পূর্ণ একটা গ্লসি ফিনিশ আছে। তো যে কারণে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ক্র্যাচ খুব সহজে স্পিকারটিতে আসতে পারে। এরপর আমি আসবো স্পিকারটির ফাংশনাল বাটনগুলিতে। তো এখানে আপনারা যে পাওয়ার বাটন এবং মোড বাটনটা পাচ্ছেন, তো এখানে আপনারা সিঙ্গেল প্রেস করলে আপনারা স্পিকারটির মোড চেঞ্জ করতে পারবেন। এরপর আমি আসবো এই 2 নম্বর অর্থাৎ স্ক্যান বাটনটিতে। তো এই বাটনটি আপনারা যখন সিঙ্গেল প্রেস করবেন তখন সং প্লে এবং পজ করতে পারবেন, এবং যখন আপনারা এই বাটনটি লং প্রেস করে রাখবেন তখন এফএম চ্যানেলকে আপনারা স্ক্যান করতে পারবেন যখন স্পিকারটি এফএম মোডে থাকবে। এরপর আমি আসবো 3 নম্বর বাটনটিতে, এটা ভলিউম ইনক্রিজ বাটন। তো এই বাটনটি আপনারা যখন সিঙ্গেল প্রেস করবেন বা স্পিকারটি যখন শর্ট প্রেস করবেন তখন আপনারা নেক্সট ট্র্যাকে যেতে পারবেন, এবং যখন প্রেস করে হোল্ড করে রাখবেন তখন আপনারা স্পিকারটির ভলিউম ইনক্রিজ করতে পারবেন। 4 নাম্বার যে বাটনটি আছে তো এটি হলো ভলিউম ডিক্রিজ বাটন। তো আপনারা যখন এই বাটনটি যখন আপনারা শর্ট প্রেস করবেন তখন
প্রিভিয়াসটাকে যেতে পারবেন এবং এই বাটনটি যখন প্রেস করে হোল্ড করে রাখবেন তখন আপনারা স্পিকারটির ভলিউম ডিক্রিজ করতে পারবেন। তো এরপর আমি স্পিকারটির পাওয়ার অন করছি। তো এখানে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন। তো 2-1 সেকেন্ড প্রেস করে রাখার পর আপনারা দেখবেন স্পিকারটির পাওয়ার অন হয়ে যাবে এবং এখানে একটি ব্লু কালারের এলইডি ব্লিঙ্ক করবে। তো ফ্রেন্ডস, এরপর আমি স্পিকারটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করব আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনানোর জন্য। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, আমি স্পিকারটি অলরেডি ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দিয়েছি এবং কানেক্ট করার পর আপনারা দেখবেন এখানে একটি ব্লু কালারের এলইডি জ্বলবে এবং স্পিকারটির আমি যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করছি, তো এটা আমি আমার রুমের মধ্যেই করছি, যেহেতু এটি একটি ইনডোর স্পিকার। তো সেই কারণে আমি আমার রুমের মধ্যে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব এবং স্পিকারটির আপনারা যে সাউন্ডটা শুনবেন সেটা একদম ফুল ভলিউমে। সো লেটস বিগিন। আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করলাম। তো দিস ইজ জেব্রোনিক্স জেব ভিটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আপনারা রুমের মধ্যে যদি স্পিকারটি ইউজ করেন তাহলে আপনারা নো ডাউট ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন, কিন্তু আউটডোরের জন্য স্পিকারটি একেবারেই সুইটেবল নয়। তো আপনারা মোবাইল এবং ট্যাবলেটের সঙ্গে স্পিকারটি ইউজ করতে পারেন এবং আপনারা স্পিকারটিতে ক্লিয়ার সাউন্ড এবং ডিপ ব্যাস আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি একটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার ফ্রম জেব্রোনিক্স। তো আপনারা স্পিকারটি ইউজ করতে পারেন। আর আপনারা যদি কেউ স্পিকারটি পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি স্পিকারটি পারচেস করতে পারেন। তো জেব্রোনিক্স জেব ভিটা 10 ওয়াট এই ব্লুটুথ স্পিকারটি ছাড়াও আমার কাছে রয়েছে জেব্রোনিক্স জেব ভিটা 16 ওয়াট ব্লুটুথ স্পিকার। তো এখানে আপনারা পাচ্ছেন ডুয়েল স্পিকার এবং জেব্রোনিক্স জেব ভিটা 10 ওয়াটের এই ব্লুটুথ স্পিকারটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার। তো আপনারা যদি কেউ এই স্পিকারটির আনবক্সিং ভিডিও দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি স্পিকারটির আনবক্সিং ভিডিও দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের আনবক্সিং ম্যানিয়া 14 চ্যানেল নিয়ে যারা নতুন প্রথমবার ভিডিও দেখছেন, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশনস পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।